অ্যাপাচি আরটিআর 2V, পালসার আর হচ্ছে হিরো স্প্লেন্ডার। এই তিনটা বাইকের পরে সবথেকে বেশি পপুলার পাইছে হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এর পিছনে সবথেকে বড় কারণটা কি ছিল, এটা এখন হয়তো বা এটার লুকিংয়ের কথা বলবে, দেখতে অনেক সুন্দর, এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল, সব কিছু মিলে হয়তো বা আমরা অনেক কিছুই বলবো। কিন্তু অ্যাকচুয়ালি কি কেউ মানে এই জিনিসটাকে ভাবছে যে আসলে এই বাইকটাকে পছন্দ করার পিছনের রিজনটা কি ছিল? হয়তোবা যারা রিসার্চ করছে তারা একটু ভালো বলতে পারবে, আদারওয়াইজ তেমন একটা বলতে পারবে কিনা আমি সন্দেহ। Assalamu alaikum everyone, this is Sam, welcome back Sam the Traveler and welcome to new vlog. সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলার ঘুম ভাঙতে ভাঙতে হয়ে গেছে সকাল 8টা। সকালবেলায় উঠছি, বিছানার মধ্যেই বসেছিলাম, বসে থাকতে থাকতে উঠবো কি উঠবো না, একটু বাইরে যাব কি যাব না। যদিও প্ল্যানিং ছিল যে সকাল 6:30টার ভিতরে বা 7টার ভিতরে আমি বের হব মর্নিং রাইডের জন্য, বাট সেটা হয়ে ওঠে নাই আমার দ্বারা। মানে যদি কাজ না থাকে তাইলে ঘুমের বেগটা অনেক বেশি হয়, অলসতার পরিমাণটাও বেড়ে যায়। আর যদি কাজ থাকে তাহলে এই জিনিসটাও কমে যায়, মানে অলসতার পরিমাণটা। ওকে, আমি যাইতেছি হচ্ছে চানমারি যাওয়ার কারণটা হলো আমাদের যে লিঙ্ক রোডটা, মানে সাইনবোর্ড টু চাষারার যে লিঙ্ক রোডটা, এটা তো নতুন করছে, যার ফলে এই রাস্তাটা অনেক সুন্দর করছে। এখন চিন্তা করতেছি মাঝে মাঝে বেশ কিছু কথাবার্তা সকালবেলাতে আমরা এখানে যাইও করতে পারবো। কারণটা হচ্ছে এই রাস্তার যে পরিবেশটা এটা খুবই সুন্দর করছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে চরম লেভেলের জ্যাম। দেখেন সকাল সকালেই 9টা কিন্তু বাজেই নাই, তো তার আগেই অলরেডি জ্যামের অবস্থায় কাহিল। কিছু করার নাই, আমাকে একটু এদিক দিয়ে যাইতে হচ্ছে। যখন আপনি উল্টা পথে যাবেন আপনি দুনিয়ার সব থেকে বেশি অপরাধ করতে করতে যাইতেছেন। যদি আমি মেইন রোডে উঠি নাই এই জন্যই, আর আমার সময়ও কম। গত রাতে অল্প স্বল্প একটু বৃষ্টি হয়েছে, যার ফলে ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে একদম। আমি যদি এইটুকুতে দাঁড়াই প্রবলেমটা একটু কম হবে। আমি এখন দাঁড়ায় আছি 2024 সালের সেপ্টেম্বর মাস, আর এই বাইকটা লঞ্চ হয়েছে 2017 সালে। তো এই বাইকটা 2017 সালে লঞ্চ হওয়ার পরেও কেন এখন পর্যন্ত এতটা বেশি মানুষ পছন্দ করে, এটা আসলে ভাবলে কেমন একটা লাগে না? আপনি একটাবার একটু চিন্তা করে দেখেন, অ্যাপাচি আরটিআর 2V, পালসার আর হচ্ছে হিরো স্প্লেন্ডার, এই তিনটা বাইকের পরে সবথেকে বেশি পপুলার পাইছে হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এর পিছনে সবথেকে বড় কারণটা কি ছিল, এটা এখন হয়তো বা এটার লুকিংয়ের কথা বলবে, দেখতে অনেক সুন্দর, এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল, সব কিছু মিলে হয়তো বা আমরা অনেক কিছুই বলবো। কিন্তু অ্যাকচুয়ালি কি কেউ মানে এই জিনিসটাকে ভাবছে যে আসলে এই বাইকটাকে পছন্দ করার পিছনের রিজনটা কি ছিল? হয়তোবা যারা রিসার্চ করছে তারা একটু ভালো বলতে পারবে, আদারওয়াইজ তেমন একটা বলতে পারবে কিনা আমি সন্দেহ। আসলে তাই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা সব থেকে মানে পছন্দ করার সব থেকে বড় রিজনটা ছিল এর যে এফআই সিস্টেমটা। এই এফআই সিস্টেম, কারণ এই এফআই সিস্টেমটা রীতিমতো বাংলাদেশে একটা হাইপ তুলে দিছিল। 2017 সালে সর্বপ্রথম বাংলাদেশে যখন এই এফআই সিস্টেমের বাইকটা লঞ্চ হয়, এই লঞ্চ হওয়ার পরে এটার যে মাইলেজ ক্যাপাসিটিটা ছিল, এই মাইলেজ ক্যাপাসিটির কারণে সব থেকে বেশি পরিমাণে এটা পছন্দের শীর্ষ তালিকায় চলে গেছে। কারণ এই রকম মাইলেজের বাইক আসলে কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে এটা সম্ভব ছিল না, যেটা শুধুমাত্র এফআই ইঞ্জিনের ক্ষেত্রে সম্ভব হয়েছে। আর
আর এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে এর যে অর্থাৎ এই বাইকটার যে আউটলুকটা ছিল, এই আউটলুকের ফলেও এটা অনেক বেশি দূর আগে গেছে, কারণ এত সুন্দর একটা আউটলুকের বাইক। তো এইটাও ছিল এর অন্যতম একটা পছন্দনীয় কারণের ভিতরে একটা। আর এর পরের যে এডিশনটা ছিল এটা হচ্ছে দেখেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা লঞ্চ হওয়ার পরে ভার্সন 3 বেরোইছে, ভার্সন 4 বেরোইছে, ইয়ামাহা এফজেডএস ডিলাক্স বেরোইছে, এফজেডএস এক্স বেরোইছে। তার মানে আরও মোটামুটি 4টা এডিশন কিন্তু এটার পরে বের হয়ে গেছে। বাট স্টিল নাও এখন পর্যন্ত এই 2024 সালে সেপ্টেম্বর বলেন আর 2024 সাল পুরোটাই বলেন, এই বাইকটা কিন্তু এখন পর্যন্ত মানুষের পছন্দের শীর্ষ তালিকার ভিতরে আছে। হ্যাঁ, আশেপাশে আরও বেশ কয়েকটা বাইক বের হয়েছে, যেমন সুজুকিরও বেশ কয়েকটা বাইক বের হয়েছে। এটা আমরা চাই, আমরা বাইকাররা চাই যে ক্যাটাগরি ওয়াইজে বেশ কিছু বাইক বের হোক। কারণটা হচ্ছে এটা আমরা যারা বাইকার এদের জন্য ভালো, কারণ যত একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে যত বেশি প্রতিযোগিতা করবে, সেই কোম্পানির বাইকগুলোর মান তত ভালো হবে, আউটলুক তত সুন্দর হবে। এইটার যে ফিডব্যাকটাও মানে অনেক বেশি আশানুরূপ হবে। এই জন্য আমরা চাই যে প্রতিযোগিতা করুক, কোম্পানি টু কোম্পানি প্রতিযোগিতা করলে আমরা যে বাইকার যারা আছি এদের জন্য অনেক বেশি সুবিধা। একটা ফোন আসছে। তো এত সুন্দর একটা বাইক এখন পর্যন্ত স্টিল আমি প্রায় 5 বছর হয়ে গেছে বাইকটা কিন্তু চালাইতেছি। তো সত্যি এই বাইকটা নিয়ে আসলে বলার মতন কিছু নাই। এটা পছন্দের শীর্ষে হওয়ার সবথেকে বড় রিজন হচ্ছে এর যে এফআই সিস্টেমটা ছিল, যেটার মাধ্যমে একটা কার্বোরেটর বাইকে 30 থেকে 35 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। আর এই বাইকটা মোটামুটি 45 থেকে প্রায় অনেক বাইক আমি দেখছি 52 কিলোমিটারও 1 লিটারে পাওয়া গেছে। আপনি একটাবার একটু চিন্তা করেন যে 45 কিলোমিটার একটা বাইক আপনাকে সাপোর্ট দিতেছে পার লিটারে। তো এটাকে কি আপনি পছন্দ করবেন না? আসছে এটা তো এর আগেরটা ছিল হচ্ছে গ্লোসি এডিশন, কিন্তু পরবর্তীতে আসছে ম্যাট এডিশন। তো এখন তো আবার ফিচার তো চেঞ্জ করে ফেলছে। তো এখন পর্যন্ত কিন্তু এই বাইকটা মার্কেটে অনেক বেশি হাইপ ক্রিয়েট করে রাখছে। এটা তো মানতেই হবে, এটা না মানার মতন কিছু নাই। তারপরেও আরও বেশ কিছু গুণাবলী এটার আছে, কিন্তু এখন শুনতেছে এটার গুণাবলী নাকি আস্তে আস্তে কমছে। আর এদিক দিয়ে এখন যাওয়াই যাবে না, এখন যাইতে হবে আমাকে কাট মেরে বাম সাইড দিয়ে। আর এটার যে কন্ট্রোলিং সিস্টেমটা, এটা আসলে এটার কন্ট্রোলিংটা এটা প্রকাশ করতে পারবেন না যে কোন লেভেলের ব্যালেন্সিং কন্ট্রোল করতে পারে এই বাইকটা। মানে এটা আসলে এটার বিশেষত্ব অনেক, যার ফলে এটা বাংলাদেশের বাজারে কিন্তু এতটা হাইপ তৈরি করে রাখছে। শেষ মুহূর্তে কোম্পানি না পেরে এটার গ্রাফিক্সটাই চেঞ্জ করে দিছে যে কিছু তো নতুনত্ব আসুক, যার ফলে 2024 সালে কিন্তু এই বাইকটার নতুন একটা গ্রাফিক্সের বাইক কিন্তু বের হয়েছে। তো বিষয়টা হইতেছে যে আসলে কোম্পানি কিন্তু চায় যে নতুন নতুন এডিশন তৈরি করতে, নতুন নতুন ফিচার অ্যাড করতে। এখন দেখেন এটার পরে এতগুলা মডেল বের হয়ে গেছে, প্রায় 3-4টা মডেল বের হয়ে গেছে। এই 3-4টা মডেল বের হওয়ার পরে এটাতে তো নতুন করে কোনো ফিচার কোম্পানি অ্যাড করতে পারে না, কারণ এরপরে তো আরও এডিশন আছে। এখন এই পুরাতন এই মডেলটার মধ্যে যদি আপডেট ফিচার দিয়ে দেয়, তাহলে পরের যে ভার্সনগুলো আছে এই ভার্সনে তো আসলে স্বাভাবিকভাবে একটা মানে কি বলবো, একটা যে মার্কেট যে ভ্যালু বা মার্কেটের যে চাহিদা এটা কিন্তু কমে যায়। যার ফলে কিন্তু এই বাইকে শুধুমাত্র একটা জিনিসের কমতি আছে, আর সেটা হচ্ছে যে এই বাইকটাতে কোনো এবিএস সিস্টেম দেয়া হয় নাই। এছাড়া আপনি এই বাইকটার অন্য কোনো মানে ব্যাড সাইড আপনি তেমনভাবে প্রকাশ করতে পারবেন না। তবে হ্যাঁ, এখন বিষয়টা হইতেছে যে আসলে কি এটার কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়েছে কিনা, এটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। কারণ আমাদের ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ফেসবুকে যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমি অনেকগুলা
অনেকগুলো পোস্ট আমি দেখছি, যে পোস্টগুলো থেকে আসলে যারা বাইকটা কিনতেছে এখন ওনারা কি আসলেই কি এই ধরনের ইস্যু হচ্ছে কি না, বা বেশ কিছু কোয়ালিটির ইস্যু নিয়ে কথা আমরা শুনি, আসলে এরকম কিছু হচ্ছে কি না এটা আসলে রিসার্চেবল। কারণ রিসার্চ করা ছাড়া হঠাৎ করে এত হাইপ ক্রিয়েট করা একটা বাইকের নেগেটিভ সাইড তুলে ধরা সম্ভব না। তো তারপরেও আমি এরপরে চেষ্টা করব যে যতটুকু সম্ভব আপনাদের মাধ্যমে আপনাদের সামনে এটাকে উপস্থাপন করার, যে আসলে এই বাইকটা বর্তমান সময়ে কেনাটা আদৌ মানে কতটা যুক্তিযুক্ত হবে এই বিষয়গুলো নিয়ে এরপরে আরেকটা ভিডিওতে আলোচনা করব। কারণ যেহেতু আপাতত কোনো ট্যুরের ব্লগ আসতেছে না, তো এখন আমি বাইক নিয়ে টুকটাক একটু কথাবার্তা বলবো। তো দেখি আদার্স বাইকগুলো নিয়েও, কারণ নলেজ বাড়াইতে হবে ভাই। আমার একটা বাইকের ভেতরে নলেজ থেকে তো লাভ নাই। আমি যেহেতু একজন বাইক লাভার, আমি সব বাইকের ভেতরে আমার নলেজ থাকতে হবে। আর বিশেষ করে আমি সব বাইক, প্রত্যেকটা বাইকই আমার কাছে পছন্দনীয়। তো ওই জন্য আস্তে আস্তে নলেজ। ওই কাকা পড়ে গেছে, আপনার ব্যাগ পড়ে গেছে। তো আদার্স বাইকগুলো নিয়েও টুকটাক আমার কথা বলার ইচ্ছা আছে। আসলে যেহেতু আমার এটা একটা পছন্দের সাইট, তো এটা নিয়ে একটু সামনে আগাইতে পারলে কি সমস্যা বলেন। এই হচ্ছে সিচুয়েশন। প্রচণ্ড জ্যাম। এই জ্যামটাকে ওভারটেক করে যাইতে হবে, কারণ চাষারার যে অবস্থা ওই অবস্থার তুলনায় এই অবস্থা অনেক ভালো। আচ্ছা, এদিক দিয়ে বেরোয় যাই। কালকে থেকে ইনশাল্লাহ আরও সকালবেলাতে বেরোবো। দেখেন অলিতে গলিতে FZS ভার্সন 2 আছে, অলিতে গলিতে ভাই। একটা সময় পালসার কিন্তু এরকম ছিল, মানে যেই বাইক কিনুক না কেন সেই পালসার, উফ কি সুন্দর একটা বাইক ছিল। এখন পর্যন্ত পালসারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক। আমাদের 90 কিডস আমরা যারা আছি এদের একটা ইমোশন, সত্যি তাই, এত সুন্দর একটা বাইক। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে মাফ করে দিয়েন ভাই। আর কমেন্ট বক্স তো ফাঁকাই আছে, একটু এডিট করে দিয়েন আর কি। হ্যাঁ, আর হচ্ছে যদি আমাকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে ভাইয়া। দেখো টেসলা কিভাবে আসে, এদের দেখে খুব ভয় লাগে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।